আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি বিকালের নাস্তা বানাতে চলে আসলাম। আজকে বিকালের নাস্তার জন্য আমি চিকেন নিয়েছি। এগুলো দিয়ে বিকালের নাস্তা বানাবো। দেখতেই থাকুন আমি কি বানাচ্ছি। চিকেনগুলো প্রথমেই কেটে নিব একটু। এগুলো আমি বুকের মাংস নিয়েছি। এই মাংসগুলো দিয়ে আমি চিকেন চাপ বানাবো। এই যে এভাবে কেটে নিলাম। দুই পিস আমি এইভাবে কেটে নিলাম। এখন এই মাংসগুলো আমি কিছুটা ছেঁচে নিব মশলাগুলো ঢোকার জন্য। এভাবে ছেঁচে নিব। এই যেভাবে হালকা করে ছেঁচে নিব। সবগুলো একইভাবে ছেঁচে নিব। বেশি ছেঁচে নিয়ে হালকা করে একটু ছেঁচে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসগুলো খুব সুন্দর মতো ছেঁচে নিচ্ছি। একদম ছেঁচেও যায় নাই, আবার কিছুটা সারা সারা হয়েছে মাংসগুলো। এখন এগুলো আমি একটা বাটিতে তুলে নিব। চলুন গাছ থেকে কিছুটা কাঁচামরিচ নিয়ে আসি জালের জন্য। দেখতে পাচ্ছেন মরিচগুলো আমি তুলে নিচ্ছি। এই মরিচগুলো দিয়ে আমি আজকে চিকেন চাপ বানাবো। সবগুলো মরিচ তুলে নিচ্ছি। এখন আমি একটি শিলপাটায় বেটে নিব। এখন মরিচগুলো তুলে চিকেনে দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। এখন আমি বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দিব। দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব কিছুটা মরিচের গুঁড়া, দিয়ে দিব আদা ও রসুন একসাথে বেটে নিছি, এগুলো একসাথে দিয়ে দিব। দিয়ে দিব জিরার গুঁড়া, দিয়ে দিব লবণ। লবণটা আমি কিছু কমিয়ে দিব কারণ সয়া সস দিব, এই জন্য অল্প একটু লবণ দিলাম। দিয়ে দিব মুরগির মাংসের মশলা। এখানে আমি অর্ধেকটা দিয়েছি, পুরাটা দিইনি। দিয়ে দিব 2 টুকরা লেবু, লেবুর রসটা দিয়ে দিব আর কি। দুইটা টমেটো সস, পরিমাণ মতো সয়া সস দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখন অল্প একটু সয়াবিন তেল দিয়ে আমি আরেকটু ভালোভাবে মেখে নিব। সুন্দর মতো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এগুলো আমি প্রায় 30 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। চিকেন চাপের সাথে খাওয়ার জন্য আমি লুচি বানাবো। লুচির জন্য ময়দাটার ডো বানিয়ে নিচ্ছি। এখানে লুচির ডো বানানোর জন্য আমি হাফ কেজি ময়দা নিচ্ছি। এখন কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিব। দিয়ে দিব সয়াবিন তেল। এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন ময়দাটা খুব সুন্দর মতো সেট হয়ে গেছে। এখন আমি
অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নিব। লুচির ডোটা কিছুটা নরম হবে, মানে এতটা নরমও না আবার এতটা শক্ত না, মিডিয়াম হবে। আমি করতেছি, আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন ডোটা কেমন হয়েছে। এই পর্যায়ে ডোটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব, প্রায় 10 মিনিট রেস্টে রেখে দিলে আমার ডোটাও সেট হয়ে যাবে। তারপর আমি লুচিগুলো বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন চুলাটা ধরানো হয়ে গেছে, এখন আমি কড়াইটা বসিয়ে দিব। চাপগুলো ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল। চাপগুলো ভাজার জন্য আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক, এদিকে আমি চাপগুলো ভাজার জন্য ময়দাটা রেডি করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি, কিছুটা মুরগির মশলা দিয়ে দিলাম, একটা ম্যাগি মশলা দিয়ে দিব, দিয়ে দিব অল্প একটু লবণ, দিয়ে দিব একটু মরিচের গুঁড়া। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো ময়দার মধ্যে কিছুটা এইভাবে একটু কোট করে নিব। বেশি কোট করবো না, হালকা করে কোট করে গরম তেলে ছেড়ে দিব, মাংসটা ছেড়ে দিব। এখন আমি হালকা আছে চাপগুলো ভেজে নিব, একটা একটা করে দিব এবং জালটা মিডিয়াম করে দিব। চিকেন চাপটা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নিব। এভাবে করে সবগুলো চাপ আমি ভেজে নিব। একইভাবে সবগুলো চাপ ভেজে নিব। ডোটা সুন্দর মতো সেট হয়ে গেছে, এখন আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে লুচি বানিয়ে নিব। লুচিগুলো একটু পাতলা পাতলা করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন লুচিগুলো কিছুটা পাতলা করে বানিয়ে নিচ্ছি, এগুলো এখন মাংস ভাজা তেলের মধ্যে ভেজে নিব। দেখতে পাচ্ছেন লুচিটা কত সুন্দর হয়েছে, ফুলে গেছে। এভাবে সবগুলো লুচি আমি ভেজে নিব। লুচিটা ভাজা হয়ে গেছে, এক এক করে সবগুলো এইভাবে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমার বিকালের নাস্তাটা তৈরি হয়ে গেছে। এই যে এখানে লুচি ভেজে নিচ্ছি, চিকেন চাপ, সালাদ। এখন আমরা সবাই মিলে বিকালের নাস্তা করব। সালাদ খেয়ে বলো কেমন হয়েছে। মুরগির চাপটা খুব টেস্ট হয়েছে। অনেক টেস্ট হয়েছে। লুচিটা খুব ভালো হয়েছে। খুব সুস্বাদু। মন্তাসা আমার কোলে বসে রয়েছে, আমি এখন খেতে পারবো না, পরে খাবো, ঠিক আছে? মন্তাসা খাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। ধন্যবাদ।